সমুদ্র বড় মত আমার সব থেকে পছন্দের একটা জায়গা। আজকে আমি আপনাদের সাথে এমন একটা প্লেসের পরিচয় করে দিব যে প্লেসের মধ্যে আপনারা সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে ঘুরে আসতে পারবেন এবং সব থেকে শান্তিতম কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন। চট্টগ্রামের মধ্যে এই প্লেসটাতে ঘুরে নেয় এমন মানুষ বলতে গেলে খুবই কম আছে। আমি আপনাদের সাথে সবকিছু ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আকিলপুরের বিচ নিয়ে সম্পূর্ণ ডিটেলস রিভিউ দিব। আপনারা চট্টগ্রামে যে কোনো প্রান্তে থাকেন না কেন, শুরুতে আপনাদেরকে ফার্স্টে এখানে আসতে হবে। এখান থেকে আপনারা এই বাসগুলো করিয়ে সুন্দর মতো আকিলপুর উদ্দেশ্যে রওনা দিবেন। জনপ্রতি ভাড়া নেবে আপনাদের থেকে 40 টাকা করে। এখান থেকে আকিলপুরে যাইতে আপনাদের সর্বমোট সময় লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা। এর বেশিও লাগতে পারে, আবার এর কমও লাগতে পারে, এটা রাস্তার উপর ডিপেন্ড করে। বাস আপনাদেরকে ছোট কুমিরে নামাই দিবে। এখান থেকে আপনারা দেখবেন যে কিছু গাড়ি আছে, যেসব গাড়িতে আপনারা যদি 3 জন থাকেন অথবা 4 জন থাকেন পার পার্সন 20 টাকা করে নেবে। যেহেতু আমরা 3 জন ছিলাম, আমাদের থেকে মোট 80 টাকা নিয়েছিল তারা। ওদিকে আমাদের থেকে 100 টাকা চাইলো, আমরা একটু মার্কেটিং করে 80 টাকা পর্যায়ে মূল্যমূল্য করে আমরা আকিলপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই বিটটা মূলত আপনাদেরকে ঠিক আকিলপুরের মেন গেটে নিয়ে যাবে। আপনারা যারা এই ছোট কুমিরা থেকে গাড়িগুলো করে যখন আকিলপুর উদ্দেশ্যে রওনা দিবেন, তখন আপনাদের কাছে এমন একটা জিনিস ফিল হবে যেটা হচ্ছে যে আপনার গ্রামের মধ্যে অবস্থান করতেছিলেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা বলতে গেলে গ্রামের ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তার মধ্যে গেছে, যদিও রাস্তার পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না। রাস্তার আশেপাশে পরিস্থিতি দেখে আমার নিজের কাছে এত বেশি শান্তি লাগছে যে আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝতে পারবো না। রাস্তার দুই পাশে ছোট ছোট গাছ এবং ছোট ছোট ঘর বাড়ি দেখে আমার কাছে মনে হচ্ছিল আমি বলতে গেলে একটা গ্রামের মধ্যে বসবাস করতেছে। এখন এতে আমরা মূলত আকিলপুরে এসে উপস্থিত হইলাম। তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যখন আপনার সুন্দর যাবে তখন এই রিক্সাগুলো আপনারা পাবেন না। ঠিক এখান থেকে কিছু সিএনজি পাবেন যেগুলো আপনাদেরকে মূলত কুমিরা বাজারে নিয়ে যাবে, যা আপনাদের থেকে 150 টাকা রাখবে। এবার চলেন আমি আপনাদেরকে আকিলপুরে কিছু সৌন্দর্য তুলে দেওয়ার চেষ্টা করি। এখানে আসলে আপনাদের কাছে শুরুতে এত বেশি শান্তি লাগবে, পরিবেশ বলেন সবকিছু আপনাদেরকে অনেক বেশি মনোমুগ্ধকর করবে। আর আমরা যেহেতু মূলত একটু লেট করে গেছি, তাই আমরা বললে সব মুহূর্তকে উপভোগ করতে পারি নাই। আমি আপনাদেরকে একটা জিনিস রিকমেন্ড করবো যে আপনি একটু ট্রাই করবেন যে দুপুর টাইমে করে যাই এবং সন্ধ্যা পর্যন্ত থাকার জন্য। যেহেতু আমরা মূলত যেতে অলমোস্ট 4টার বেশি বাচ্চা, তাই আমরা তেমন একটা সৌন্দর্য উপভোগ করতে পারি। আর এখন যেহেতু মোটামুটি শীত পড়তেছে, আপনার চাইলে দিনের টাইমে যেতে পারেন, বিকজ দিনের টাইমে এখানে জোয়ার থাকে। জোয়ার থাকার টাইমে যদি আপনারা চান, এখানে সুন্দর একটা বাতাস উপভোগ করতে পারবেন। জোয়ারের সাথে যখন সমুদ্রে একটা ঢেউ দিবে, তখন এই জিনিসটা দেখতে অন্যরকম একটা শান্তি লাগবে আপনাদের কাছে। আকিলপুরে নিয়ে আমার তৃতীয়বার আসা, এই নিয়ে তৃতীয়বার আসা হলেও আমার কাছে মনে হচ্ছিল আকিলপুর বিচটা অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি মনোমুগ্ধ করছে। আমরা এখান থেকে কিছু খাবার ট্রাই করতেছিলাম, বিশেষ করে এই পেঁয়াজগুলো আমার কাছে তেমন একটা হামরে মজা লাগে না। আর চার কথা আপনাদেরকে বলে বুঝে দেওয়ার না, এত ফালতু চা কখনো ট্রাই করি নাই। আর পেঁয়াজের দাম চলেছে মূলত 50 টাকা। 50 টাকা হিসেবে তারা কোয়ান্টিটি পরিমাণ বেশি দিল, কিন্তু তাদের খাবারের টেস্ট অনুযায়ী আমার কাছে এমন একটা হামরে মজা লাগে না। কিন্তু পেঁয়াজগুলো যদি গরম গরম সার্ভ করে, তো সেক্ষেত্রে খেতে আরো অনেক বেশি মজা লাগতো। আপনারা ওদেরকে বলবেন যে আপনাদেরকে যেন গরম গরম পেঁয়াজগুলো সার্ভ করে। তা বড় মত আমার সবথেকে পছন্দের একটা খাবার। আর বিচের ধারে সন্ধ্যাবেলা ঠান্ডার মধ্যে একটা গরম গরম চা খাওয়ার মজা আলাদা। কিন্তু এই চা যে আমাকে এত বেশি হতাশ করবে যা বলা বাইরে ছিল আমার। আল্লাহ এত ফালতু চা, সবশেষে এত ফালতু একটা চা খাইয়ে নিজের মন দিয়ে সবকিছু খারাপ হয়ে গেছে। যাক, ব্যাপার না। মন খারাপ হওয়ার পরে এমন সুন্দর একটা দৃশ্য দেখলে কার মন খারাপ থাকে আপনারাই বলেন। আমার কাছে মনে হচ্ছিল লাইফের সব থেকে সুন্দর দৃশ্য ছিল আমার আজকে দিনে এই দৃশ্যটা আমাকে এত বেশি আকর্ষণ করছে যা আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। সর্বশেষে আজকে আকিলপুরের ট্রিপটা ছিল আমার কাছে সব থেকে বেশি সুন্দরতম একটা দিন। তবে আমি আপনাদেরকে যেসব দিক নির্দেশনা দিচ্ছি আপনারা মাস্ট ওগুলো মেনটেন করার ট্রাই করবেন, তাহলে আপনারা সুন্দর করে সবকিছু এনজয় করে ঘুরে আসতে পারবেন।